সুপ্রিয় শিক্ষার্থীরা যারা ক্লাস দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তারকিব নিয়ে কথা বলবো। আরবি নহর একটা অংশ, আরবি বাক্য বিশ্লেষণের একটা ক্লাস। তো আমরা আজকে দেখব প্রথমে তারকিব। তারকিব কি, তারকিব কাকে বলে, আমরা আজকে এই দুইটা বিষয় জানব। বন্ধুরা একটু লক্ষ্য করো, তারকিব শব্দটি আরবি, শব্দটি বাবে তাফঈলের মাসদার, শব্দটি বাবে তাফঈলের মাসদার, যার অর্থ গঠন করা বা কাঠামো ইত্যাদি। আরবি বাক্য গঠন, কাঠামো ইত্যাদি, যেটা ইংরেজিতে আমরা পার্ট অফ স্পিচ অনেক সময় বলে থাকি। একটা বাক্যের প্রত্যেকটা পদের আলাদা আলাদা গঠনকে তারকিব বলা হয়। অন্যরকম আমরা বলতে পারি যে আরবি ব্যাকরণের আলোকে বাক্যের বিশ্লেষণকে তারকিব বলে। আরবি ব্যাকরণের আলোকে বাক্যের প্রত্যেকটা শব্দের প্রত্যেকটা অংশের বিশ্লেষণকে তারকিব বলে। আমরা সহজভাবে বলতে পারি আরবি বাক্যের প্রতিটি পদকে ইলমে নহয়ের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করাকে তারকিব বলা হয়। বন্ধুরা, আমরা একটা উদাহরণ যদি দেই তাহলে আমরা বুঝতে পারবো আসলে বাক্যের বিশ্লেষণ কিভাবে করতে হয় আরবিতে। আমরা একটু উদাহরণের দিকে চলে যাব। বন্ধুরা আসো আমরা একটু উদাহরণ দেখি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা উদাহরণ দেখি, তারকিবের একটা উদাহরণ দেখি বাক্যের বিশ্লেষণগুলা। সাহাবা জায়েদুন ইলা মাদ্রাসাতি, আমরা এর অর্থ, বাংলা অর্থ জায়েদ মাদ্রাসায় গেল, বাংলা অর্থ। আমরা একটু বিশ্লেষণের দিকে যাই। জাহাবা ফেল, জায়েদুন ফাইল। আমরা আবার দেখি একটু, জাহাবা ফেল, জায়েদুন ফাইল, ইলা হরফে জার, ইলা হরফে জার, মাদ্রাসাতুল মজরুর। ইলা শব্দটা আমরা ইংরেজিতে অনেক সময় যেটাকে আমরা প্রিপোজিশন বলে থাকি, প্রিপোজিশন। আর মাদ্রাসা যেটা আমরা ইংরেজিতে নাউন অনেক সময় বলে থাকি আর কি। তাইলে ইলা হরফে জার প্রিপোজিশন, মাদ্রাসা মজরুর, জার মজরুর দুটা মিলিত হয়ে মুতাল্লিক হয়ে, জার যেখানে আসবে এখানে মজরুর থাকে। জার মজরুরকে খুঁজে মজরুর, জার মজরুর হলেই জার মজরুর মিলে মুতাল্লিক। আর ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলায়ে ফেলিয়া। এটা হচ্ছে বাক্যের বিশ্লেষণ করে এটা একটা অর্থবোধক এবং সুসম্পূর্ণ একটা বাক্য। বন্ধুরা একটা জিনিস মনে রাখা দরকার যে ফেল, ফাইল ও হরফে জার হচ্ছে ইলমে নহয়ের আলোচ্য বিষয়, ইলমে নহয়ের একটা পার্ট এটা। বন্ধুরা আমরা আজকে তারকিব কি উদাহরণ সহ একটা জিনিস বুঝিয়ে দিলাম। আমরা আগামী দিন তারকিব কেন আমরা করব এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এই ক্লাসের মধ্যে বিজ্ঞজনদের কাছে অনুরোধ, যদি কোনো পরামর্শ থাকে আমার ইনবক্সে আপনারা পরামর্শ দিবেন। আগামী দিন আরও ভালো ক্লাস যাতে দিতে পারি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।